আজকে ২৯ ও ৩০ এপ্রিল ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করেছে কে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। রূপপুর প্রকল্পে মোট কয়টি ইউনিট নির্মাণ করা হচ্ছে? ২টি। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ৫৪টি। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মার্কিন অবরোধে ইরানের জন্য নতুন ট্রানজিট রুট খুলছে কোন দেশ? পাকিস্তান। এনপিটি কী ধরনের চুক্তি? পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি। এনপিটি চুক্তি কার্যকর হয় কোন সালে? ১৯৭০ সালে। রোসাটম যে দেশভিত্তিক পরমাণু গবেষণা শক্তি সংস্থা? রাশিয়া। এনপিটি এর কততম সম্মেলনে ইরান সহসভাপতি নির্বাচিত হয়? ১১তম। সম্প্রতি ওপেকের যে দেশ সদস্যপদ ওপেক থেকে প্রত্যাহারের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরের স্বাভাবিক আয়ুষ্কাল কত বছর? ৬০ বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রজন্মের রিঅ্যাক্টর ব্যবহৃত হচ্ছে? 3G+ প্রজন্মের VVER-১২০০ রিঅ্যাক্টর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি ইউরেনিয়াম কোন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে? নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া। আন্তর্জাতিক শিক্ষা মানদণ্ড মূল্যায়নে ব্যবহৃত TIMS এর পূর্ণরূপ কী? ট্রেন্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স স্টাডি। দ্য পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড বইটির লেখক কে? মার্কিন সাংবাদিক ও লেখক ফরিদ জাকারিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের সময়ে প্রথমে কত নম্বর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন? ১ নং। নীল কার্বন বা ব্লু কার্বন ধারণে বাংলাদেশের কোন বনাঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? সুন্দরবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্যাসেটা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? ২৯ এপ্রিল ১৯৪৫। রিভার্স ফ্লিন ইফেক্ট বলতে সাধারণত কী বোঝায়? মানুষের গড় আইকিউ বা বুদ্ধিমত্তা ভিত্তিক মানদণ্ড নিম্নমুখী হওয়ার প্রবণতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এর মূল লক্ষ্য কী? এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। বিসিবির নতুন অ্যাডহক কমিটির প্রধান মনোনীত হয়েছেন কে? তামিম ইকবাল। সম্প্রতি বাংলাদেশ ইকোনমিস্ট সামিট শুরু হয় কবে? ৭ এপ্রিল ২০২৬। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার কোনটি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ৭৬-এর মন্বন্তর হয় বাংলা কত সালে? ১১৭৬ সালে, ইংরেজি ১৭৭০ সালে। বাংলাদেশ সরকার কত সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? ১৯৯২ সালে। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে? ৮ এপ্রিল। নাসার চন্দ্রাভিযান আর্টেমিস ২ যে স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে? ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার। দেশের একমাত্র সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম লোডিং শুরু হয় কবে? ২৮ এপ্রিল ২০২৬। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে কে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। রূপপুর প্রকল্পে মোট কয়টি ইউনিট নির্মাণ করা হচ্ছে? ২টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী আছে ৫৪টি। বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? ২৮,৪৯৪ মেগাওয়াট। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কার্যকর হয় কত সালে? ১৯৭০ সালে। সম্প্রতি ইসরায়েলের সরকার বিরোধী হিসাবে গঠিত নতুন রাজনৈতিক জোটের নাম কি? টুগেদার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশের প্রতিষ্ঠান? সুইডেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কে? এস.এম. আবদুল্লাহ হিল কাফি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কে? সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
দীনেশ ত্রিবেদী। সম্প্রতি জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তির পর্যালোচনা সম্মেলনের সভাপতি কোন দেশ? ইরান। সম্প্রতি গ্রিনহাউস গ্যাসকে জেট ফুয়েল জ্বালানিতে রূপান্তরিত করেছে কোন দেশের বিজ্ঞানীরা? চীন। বাংলাদেশের তৈরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রধান সহায়তাকারী দেশ কোনটি? রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুষ্কাল কত বছর? 60 বছর। সম্প্রতি 28 এপ্রিল 2026 দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ফাতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? পাকিস্তান। সিনাই মরুভূমি কোন দেশে অবস্থিত? মিশর। দেশে প্রথমবারের মতো আধুনিক ইনসুলিন কার্টিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? এসকেএফ ও নভো নর্ডিক্স। এনপিটি এর 11তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 25 সাল পর্যন্ত বিশ্বে পারমাণবিক দেশ ছিল কতটি? 9টি। রোসাটম কোন দেশভিত্তিক পরমাণু গবেষণা শক্তি সংস্থা? রাশিয়া। বিশকেক কোন দেশের রাজধানী? কিরগিজস্তান। সুরমা নদী ভারতে কোন নামে পরিচিত? বরাক। সম্প্রতি ওপেক এর যে সদস্য দেশ ওপেক প্লাস থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী ছিল 54টি। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে 105 ডেসিবেল। এনপিটি এর 11তম সম্মেলনে ইরান সহসভাপতি নির্বাচিত হয় কততম? 11তম। সম্প্রতি ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কে? আহমেদ আজম খান। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী কয়টি? 54টি। কাল্পনিক গোয়েন্দা সংস্থার চরিত্র জেমস বন্ড এর স্রষ্টা কে? ইয়ান ফ্লেমিং। চলতি বছরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার কত বছর পূর্তি হয়েছে? 250 বছর। র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক বাহিনী? সুদান। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? যুক্তরাজ্য ও ফ্রান্স। ওপেন এআই এর বর্তমান নির্বাহী কর্মকর্তা কে? স্যাম অল্টম্যান। রূপপুর প্রকল্পের কত শতাংশ অর্থায়ন করছে রাশিয়া? প্রায় 90%। দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল কতটি? 55টি। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত? 1,40,00,000। কোন দেশ সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? ইউএই। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কর্পোরেশন রোস্টাম এর মহাপরিচালকের নাম কি? অ্যালেক্সি লিকাসেভ। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আরব লীগের নতুন মহাসচিব কে? নাবিল ফাহমি। 70-এর দশকে বৈশ্বিক তেল বাণিজ্যের কত শতাংশ ওপেক নিয়ন্ত্রণ করত? 85%। মার্কিন অবরোধে ইরানের নতুন ট্রানজিট রুট খুলেছে কে? পাকিস্তান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি শুরু হয় কবে? 28 এপ্রিল 2026। বিদ্যুৎ কেন্দ্রের চুলিতে পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? 33তম। কোন স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে পারমাণবিক জ্বালানি শক্তি ব্যবহারের যাত্রা শুরু হলো? রূপপুর থেকে রূপান্তর স্লোগানের মধ্য দিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতায় কত মেগাওয়াটের 2টি ইউনিট নির্মিত হয়েছে? 1200 মেগাওয়াট। প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করতে কি ব্যবহার করতে হবে? লুপ। আইএমএফ এর মতে বর্তমানে কোন মহাদেশে বড় ধরনের খাদ্য সংকট ঘনিয়ে আসছে? আফ্রিকা। সম্প্রতি ইসরায়েলের সরকার বিরোধী গঠিত নতুন রাজনৈতিক জোটের নাম কি? টুগেদার। এনপিটি এর পূর্ণরূপ কি? ট্রিটি অন দ্য নন প্রলিফিকেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। কোন দেশ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে? সংযুক্ত আরব আমিরাত। আজকের কুইজ, বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? ফরিদপুর, নোয়াখালী, দিনাজপুর, বগুড়া। আজকের কুইজ, বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি?